নমস্কার। আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের ব্যাপারে ডিসকাস করব, যেটা প্রত্যেকের এখনকার দিনে জানা উচিত। সেটা হলো সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। যেটা এখনকার দিনে হার্ট অ্যাটাক হলে প্রত্যেকটা আশেপাশের মানুষদের জানা উচিত। সঙ্গে সঙ্গে সেই পেশেন্টটাকে অ্যাটলিস্ট ট্রাই করা উচিত যে সিপিআর দেওয়ার। সিপিআর দিয়ে পেশেন্টটা অনেক সময় হার্ট অ্যাটাক থেকে যারা প্যারালাইসিস চলে যায়, ডেথ হয়ে যায়, তো তাদেরকে এই সিপিআর দিয়ে অনেক সময় বাঁচিয়ে বাঁচিয়ে রাখা যায়, সুস্থ স্বাভাবিক রাখা যায়। তো সঙ্গে সঙ্গে যদি সিপিআর দেওয়া হয়, অনেকটা বডির আমরা অর্গান ফেলিয়ার থেকে, বডির ডেথ থেকে পুরো পার্সেন্টটাকে বাঁচাতে পারি। তো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কেমন কীভাবে দিতে হয়, সিপিআর কীভাবে দিতে হয়, এর জাস্ট একটা বেসিক লাইফ সাপোর্ট। এটার ব্যাপারে প্রত্যেকটা ডক্টরদের তো জানাই উচিত। এখনকার দিনে যখন দেখতে পাবেন যে হার্ট অ্যাটাক হচ্ছে, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কোভিড-19 পরে হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে কেন, কেমন কী হচ্ছে, কেমন কীভাবে কন্ট্রোল করবো আমরা। তো এই ব্যাপারগুলো বানিয়েছিলাম। আর হার্ট অ্যাটাক এখনকার দিনে যখন তখন হয়, যে কোনো একটা একটু নাচানাচি করলে, একটু গাওয়াগাই করলে, একটু দৌড়াদৌড়ি করলে, যখন সময় একটু হঠাৎ করে এখনকার দিনে প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে, নিউজে দেখতে পাবেন। তো হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে যদি তাকে 5 মিনিটের মধ্যে, 2 থেকে 3 মিনিটের জন্য আশেপাশের লোক যদি অ্যাটলিস্ট 2-3 বার সিপিআর দিয়ে দেয়, তারপরে যদি অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে, তো অনেকটা তাকে অর্গান ফেলিয়ার হওয়া থেকে, টিস্যু ফেলিয়ার হওয়া থেকে, ব্রেন ডেথ হওয়া থেকে, অনেক কিছু থেকে বাঁচানো সম্ভব। একটা ভালোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। তো সিপিআর কীভাবে দেওয়া হয় ওটার ব্যাপারে আজকে আমরা জানবো। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলে। তার আগে কিছু বেসিক বেসিক জিনিসের ব্যাপারে জেনে নেবো। যে আমার একটা ডেন্টালের চ্যানেল আছে, ওখানে আমি ডিসকাস করছিলাম ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশনস। ওখানে কিছু কিছু জিনিস আছে, যেমন অ্যাঞ্জাইনা পেক্টরিস বলে, হার্টের মাসলে যখন পেন হয়। মায়োকার্ডিয়াম বলে হার্টের মাসেলস আছে, ওখানে কেন পেন হবে? ওখানে একটা আর্টারি আছে, রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, হার্টের মাসেলসগুলোতে ব্লাড সাপ্লাই দেয়, যার জন্য অক্সিজেন আসে, যার জন্য ওটা অ্যালাইভ থাকে, মাসেলসগুলো কন্ট্রাক্ট রিট্রাক্ট করে, যার জন্য হার্ট পাম্প করে, যার জন্য পুরো বডিতে ব্লাড যায়। এবার ওই আর্টারির মাঝখানে যদি ফ্যাট ডিপোজিশন হয়, আর্টারিটা এরকম, আর্টারি যদি ছোটো থেকে সরু হতে থাকে, তারপর আর্টারির মাঝখানে যদি ব্লাড ক্লট জমতে থাকে, আর্টারি যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না ভাবে যায়, আরবিসি যদি ঠিকঠাক না ভাবে যায়, অক্সিজেন যদি ঠিকঠাক না ভাবে যায়, তো আর্টারি তো মাসেলসে ভালো করে ব্লাড সাপ্লাই করতে হবে না। অক্সিজেন সাপ্লাই না করতে পারলে, মাসেল ভালো করে কাজ না করলে, আমাদের হার্টটাও তো একটা বড় মাসেল, ওই মাসেলটা যদি ঠিকঠাকভাবে কন্ট্রাক্ট রিট্রাক্ট না করে, তাহলে ব্লাড পাম্প না হয়, আমাদের সব জায়গায় যাবে না, আমাদের ব্রেনে না গিয়ে ডেথ হতে পারে, আমাদের পুরো বডি অর্গান ফেলিয়ার হতে পারে। তো এই জিনিসটাকে একটা দেখতে হবে। আর প্রথমে তো আমরা বললাম অ্যাঞ্জাইনা পেক্টরিস। নর্মাল যে হার্ট অ্যাটাক হয়, এটা জাস্ট হঠাৎ করে হয়ে যায় না। কিছু বেসিক বেসিক সাইন সিমটমস প্রথমে হয়। হঠাৎ করে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছে, স্ট্রেস এসছে, ফিয়ার হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, ভয় পেয়েছে, কিছু কোনো প্রবলেম আছে, হার্টের সমস্যা, করোনারি আর্টারি ডিজিজ থাকলে এই জিনিসগুলো হয়ে থাকে। তো প্রথমে চেস্ট পেন হয় বাঁদিকের সাইড থেকে, শোল্ডার থেকে শুরু করে আমাদের হিউমেরাসের এখান থেকে, শোল্ডার ব্লেড বলে যে জায়গাটা আছে, স্ক্যাপুলা, আমাদের ক্ল্যাভিকেল, হিউমেরাস, তারপরে এখানে আমাদের নেক রিজন শুরু করে জ রিজন, পুরো বাঁদিকটা আমাদের এখানে হঠাৎ করে একটা ক্রাসিং পেন স্টার্ট হয়। এবার প্রথমে আমাদের অ্যাঞ্জেনা পেক্টরিস, ওখানে আমাদের কী ট্রিটমেন্ট করতে হতো, আমরা মেডিকেল হিসাবে আমাদের মেডিকেল ইমার্জেন্সি ডেন্টিস্ট্রিতে পড়েছিলাম। নাইট্রোগ্লিসারিন ও গ্লিসারাইল ডাইনাইট্রেট একটা সাবলিঙ্গুয়াল জিভের নিচে ট্যাবলেট দিতে হবে 0.6 mg। ওর হাইড্রেট যেভাবে কাজ করে, ওটা এসে ভেনো ডাইলেট করে, আর্টেরিও ডাইলেট করে দিয়ে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করে। আরেকটা আমরা পড়েছিলাম ম্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে হার্ট অ্যাটাক বলছিলাম। যে আর্টারি আছে, তার মধ্যে যদি ব্লাড ক্লট, থ্রম্বাস জমে যায়, তখন কি সার্কুলেশনের প্রবলেম হয়ে গিয়ে, আর ওই সাবলিঙ্গুয়াল ট্যাবলেট যেটা দিয়েছিলাম, ম্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পেন হচ্ছে, ওটা যদি 5-10 মিনিটের মধ্যে ঠিক না হয় ওষুধ দেওয়ার পরে, তখন কিন্তু সিরিয়াস কন্ডিশন হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। তখন আমাদের কী কী জিনিস, আমাদের তো নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট দিলাম 0.6 mg। তারপরে আমাদের আরেকটা জিনিস রাখা হচ্ছে, সেটা হলো অ্যাসপিরিন, ব্লাড থিনার, ঠিক আছে, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এইসব দিলে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জিনিসগুলো না হলে পরে গিয়ে চেস্ট ফেল হতে পারে, হার্ট বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা চেস্ট ফেলে কী হয়, আমাদের হার্ট ফেলিয়ার, চেস্ট ফেলে ওখানে মেনলি আমাদের হয় যে আমাদের একটা ইম্পালস থাকে, ইলেকট্রিক ইম্পালস, এসএ নোড, এভি নোড যে জেনারেট করে ইলেকট্রিক ব্যালেন্সের জন্য হার্টটা নর্মাল রিদমে চলতে থাকে। ওই রিদমটা কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়ে যায়, রিদমটা থাকে না, যার ফলে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে আমাদের, ঠিক আছে। তো মেইনলি আমরা সিপিআর এইভাবেই দেওয়া হয়, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, যে হার্টটাকে আমরা ম্যানুয়ালি আমরা হাত দিয়ে পাম্প করে করে ব্লাড সাপ্লাইটা ব্রেন অবধি, বিভিন্ন অর্গান অবধি নিয়ে যাচ্ছি। তার সাথে আর রেস্কিউ ব্রিথ, তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের বেসিক লাইফ সাইটের জন্য মনে রাখতে হবে। ABC, এয়ারওয়ে, ব্রিথিং অ্যান্ড সার্কুলেশন, তার এয়ারওয়েটা ঠিকঠাক আছে কিনা, লাংসে ঠিকঠাক হাওয়া বাতাস চলাচল করছে কিনা। আর ব্রিদিং মানে, হ্যাঁ, এয়ারওয়ে মানে আমাদের ট্রাকিয়াটা দেখতে হবে লাংস অব্দি। আর ব্রিদিং মানে নিঃশ্বাস প্রশ্বাস ঠিকঠাক হচ্ছে না। সার্কুলেশন মানে ব্লাড সাপ্লাই, হার্ট ঠিকঠাক পাম্প করছে কিনা, পালস দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক নর্মাল হচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করতে হবে। তো আমাদের ম্যানুয়ালি ওই সময়টা কী হয়, হার্ট অ্যাটাক হলে
ওরকম ঠিকঠাকভাবে হয়তো হার্টের মাসেলসগুলো কাজ করতে পারে না, যার জন্য বডিতে ভালোভাবে রক্ত যেতে পারে না। তো আমরা ম্যানুয়ালি আমাদের হাত দিয়ে প্রেস করে করে হার্টের উপর প্রেস করে করে কীভাবে করতে হবে ওটার ভিডিওতে ধীরে ধীরে ডিসকাস করবো। নর্মালি বডির যত জায়গা আছে অর্গ্যানসগুলোতে আছে, ব্রেনে আছে, নর্মালি আমরা হার্ট পাম্পের মধ্যে দিয়ে ম্যানুয়ালি পাম্পিংয়ের মধ্যে দিয়ে এই জিনিসটা করানোর চেষ্টা করি, যাতে পেশেন্ট আরও লং টার্মের জন্য একটু ব্রেনটা ঠিকঠাক থাকে, হঠাৎ করে অর্গান ফেলিয়ার যাতে না হয়, সব টিস্যুগুলো যাতে অক্সিজেন পেতে পারে ব্লাডের মধ্যে দিয়ে। তার সাথে সাথে আমরা নিজেদের মুখ থেকে হোক, এক রকমের ডিভাইস আছে, দুটো রেস্কিউ ব্রিথও দিতে হবে। ওটা কী করবো, প্রথমে তো দুটো আঙুল হার্টের এই রিজনে আমাদের এখানটা ভালো করে জোরে এরকম লক করতে হবে, আঙুলগুলো একটা আর একটার উপর এরকম করে লক করতে হবে, লক করে হার্টের উপর ভালো করে প্রেস করতে হবে। প্রেস করে এখানে আমার স্কেল আছে 5 সেন্টিমিটার, খুব জোরে জোরে এরকম প্রেস করতে হবে। ওটার কীরকম রিদম হবে, রিদম হবে যে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের মধ্যে 100 বার, ওই হিসাবে 30 বার প্রথমত করতে হবে। একটা সাইকেল কমপ্লিট করতে হবে 18 সেকেন্ডের মধ্যে। 30 বার কমপ্লিট করার পরে দুটো রেস্কিউ ব্রিথ মুখ দিয়ে তার মুখে এরকম শ্বাস দিতে হবে। সেটার জন্য আলাদা ডিভাইস দিতে পারো, কিংবা ওই সময় যদি কিছু না থাকে দেওয়াই যেতে পারে, যদি একটু ঠিকঠাক কন্ডিশনে থাকে। তো দুটো রেস্কিউ ব্রিথ দিলে অক্সিজেন যাচ্ছে, হার্টের মাসেলসগুলো পাম্প করছে, হঠাৎ করে অর্গান ফেলিয়ার হবে না। পেশেন্টটা আনকনসাস স্টেট থেকে যদি কনসাস স্টেটে চলে আসে তো সব ঠিক হয়ে যাবে। মেইনলি আমাদের থাকে যে পেশেন্টটাকে আনকনসাস স্টেটে একটু রিভাইভ দেওয়া, সার্ভাইভ করানোর জন্য। তারপরে যে ওই জিনিসটা আমরা সিপিআর কীরকম করা হয়, একটা 30 বার আমাদের প্রেস করতে হবে 18 সেকেন্ডের মধ্যে। 5 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু যাবে, মানে অনেকটা ডিপ, কিন্তু তার জন্য আমাদের ভালো করে প্রেস করতে হবে। 30 বার করার পরে দুবার রেস্কিউ ব্রিথ দিতে হবে। একবার রাউন্ড কমপ্লিট হলো, তারপরে আবার রাউন্ড কমপ্লিট করতে হবে, যতক্ষণ না আমাদের কোনো আশপাশ থেকে হসপিটালে অ্যাম্বুলেন্স আসছে, কিংবা কনসাস হচ্ছে পেশেন্টটা, নর্মাল পালস টালস ফিরে আসছে, ততক্ষণ এই জিনিসটা দিতে হবে। সিপিআর দিতে দিতে কিন্তু অনেক আনকনসাস পেশেন্ট যারা মাথা ঘুরে এরকম পড়ে যায়, হার্ট অ্যাটাক হয়, অনেক সময় কিন্তু তারা বেঁচে ওঠে। তো একটা ভালো একটা ক্রেডিটও পাওয়া যাবে একবার যদি এরকম কেউ করে দেয়। তো লাইফ টাইম একটা রেসপেক্টেড পজিশনে তারা চলে যাবে। তো প্রত্যেকের এই জিনিসটা শিখে রাখা উচিত। এখনকার দিনে অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে, যখন তখন হচ্ছে। তো আপনার আশেপাশে যদি কাউকে হয়, অ্যাটলিস্ট আমরা হঠাৎ করে মেডিসিন তো হাতের কাছে পাবো না, কিন্তু এই সিপিআর তো আমরা দিতে পারি, সিপিআর দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব। তো এই একটা জিনিস আমাদের প্রত্যেকে শিখে রাখা উচিত। আর কিছু মেডিসিন বললাম, নাইট্রোগ্লিসারাইন, টাইনাইট্রেট, গ্লিসারাইল, টাইনাইট্রেট, নাইট্রোগ্লিসারাইন, অ্যাসপিরিন, ব্লাড থিনার, এগুলো দেওয়ার পরে ওই সিপিআর দিতে হবে, আইভি, আইএমএল, ওই জিনিসগুলো দিতে হবে। বাকি 100% যদি অক্সিজেন স্যাচুরেশন থাকে, আশেপাশে অক্সিজেন সিলিন্ডার থাকে, মাস্কের মধ্যে দিয়ে অক্সিজেন ভালো করে দিতে হবে। আর অ্যাম্বুলেন্স কল করতে হবে। এই জিনিসগুলো হসপিটালাইজড কন্ডিশনে ট্রিটমেন্টগুলো আরও বেটার হয়। আরেকটা আছে ডিফাইব্রিলেটর, মানে আমাদের ওই ইলেকট্রিক ইম্পালস, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে পালস, ইলেকট্রিক ইম্পালস ঠিকঠাক না যাওয়ার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো ইলেকট্রিক ইম্পালস জেনারেট করার জন্য আর ডিফাইব্রিলেটর একটা আলাদা মেশিন আছে, ওটার দাম 1-1.5 লাখ টাকার মতো। ওটা চেস্টের দুটো পজিশনে রাখিয়ে, হার্টের উপর নিচে এরকম রাখে, ইলেকট্রিক ইম্পালস জেনারেট করে হার্টটাকে নতুন করে রিস্টার্ট করানোর মতো একটা প্রসেস টেকনিক আছে। তো সিপিআর আই থিঙ্ক আপনাদের কাছে ডিসকাস করতে পারলাম। 30 বার প্রেস করতে হবে কন্টিনিউ, 18 সেকেন্ডের মধ্যে দুবার মুখ দিয়ে শ্বাস দিতে হবে। সাইকেলটা আবার সঙ্গে সঙ্গে আবার রিপিট করতে হবে, যতক্ষণ আনকনসাস স্টেট থেকে অজ্ঞান থেকে জ্ঞানে না ফিরে আসে পেশেন্টটা। ঠিক আছে, এই জিনিসটা সিপিআর প্রত্যেকের জানা উচিত, বেসিক লাইফ সাপোর্ট একটা পার্সনের জন্য। তো আজকে ভিডিও এটাই ছিল সিপিআর এর ব্যাপারে, হার্ট অ্যাটাক থেকে আমরা কীভাবে আমাদের আশেপাশের লোকজনদের বাঁচাতে পারি। তা আর আপনার ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন আপনার চেনাশোনা পরিচিত লোকেদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আর একজন সাবস্ক্রাইব আপনার চেনাশোনা লোকের চ্যানেলটাকে একটু বাড়ানোর জন্য রিকোয়েস্ট করবো, তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিয়ে। আর ভালো লাগলে কমেন্ট করুন। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নতুন নতুন চ্যানেলটি আনতে গিয়ে ডিসকভার করুন ভিডিওস। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।